আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম। সবাই কেমন আছেন? তো আমার চিন্তা হচ্ছে যারা বাংলাদেশি ভাই আছেন, দুবাইতে আছেন বা শারজাতে আছেন, যারা চাচ্ছেন সিসিটিভির কাজ শিখবেন, নেটওয়ার্কিং শিখবেন, ফাইবারের কাজ শিখবেন, স্প্লাইসিংয়ের কাজ শিখবেন, তাদেরকে আমি ওয়েলকাম করব এবং তাদের অনুরোধ করব তারা চাইলে শিখতে পারেন। কারণ আপনারা নিজেদেরকে ডেভেলপ করেন, নিজেদেরকে স্কিল করেন, তাহলে আপনি কাজ করতে পারবেন। এখানে জব করে কতটুকু কি করতে পারবেন সবার জানা আছে। বিজনেসে আসেন, মানুষকে সার্ভিস দেন, আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো যারা চাচ্ছেন যে সিসিটিভির কাজ শিখবেন, নেটওয়ার্কিংয়ের কাজ শিখবেন, স্প্লাইসিংয়ের কাজ শিখবেন, অন্যান্য আপনার টেকনিক্যাল কাজ শিখবেন, তারা যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে আছে, আমাদের ফুল একটা টিম আছে, পুরা হেল্প করব। তো ইনশাল্লাহ আপনার কাজ শিখে ভালো পর্যায়ে যান, এটাই দোয়া করি। তবে একটা জিনিস সবাই অনুরোধ করব, প্লিজ আপনারা আপনাদের রেটটা চেষ্টা করবেন, অবশ্যই নেগোসিয়েশন করবেন, কাজের জন্য কমাবেন, কাজ নেওয়ার জন্য কমাবেন, কিন্তু একটা লিমিটের মধ্যে। ডিরেক্টলি কম বললে ক্লায়েন্ট আরও কম বলে। ক্লায়েন্টের যতই বলেন, আপনাকে প্রাইস, মার্কেট প্রাইসটা অ্যানালাইসিস করে মার্কেটে কী রেট যাচ্ছে সেটা বুঝে আপনাকে কাজ করতে হবে। কারণ এক এক জায়গায় প্রাইস, এই দুবাইয়ের অল্প দেখা যাচ্ছে 2-3 কিলোমিটার আগ পাছ হলেই কিন্তু অ্যামাউন্টের অনেক বেশি ডিফারেন্ট হয়। আবার কোনো অফিসে গেলে প্রাইস অনেক বেশি হয়, কোনো শপে গেলে প্রাইস লো হয়। পাকিস্তানের কাজ করলে ওরা একেবারেই চিপ রেট ছাড়া করবে না। আবার পাঠানদের কাজ করবেন ওরা ডে ডে হিসাবে হিসাব করে। একটা মানুষ ডে হিসাবে 100 দিরাম, দুইজন মানুষ 200 দিরামের উপরে ওরা টাকা দিতে চায় না। তো এই ধরনের কাজ অ্যাভয়েড করবেন। যেখানে ভালো অ্যামাউন্ট পাবেন, রেসপেক্ট পাবেন, তাদের সাথে কাজ করবেন। যেখানে রেসপেক্ট করবে না, যেখানে আপনাকে কাজ দিয়ে কাজের অভাব নাই, তো আপনারা কাজ করেন, খুঁজেন। আর কাজ যদি লাগে, ছোটোখাটো কাজ ইনশাল্লাহ আমরাও চেষ্টা করে দিব, কারণ আমাদের মার্কেটিং টিম আছে। তো আর যারা কাজ শিখতে চান অবশ্যই যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সার্বিকভাবে সমস্ত হেল্প করব।